এবার ইসরায়েলি প্রধানমন্ত্রীকে হিটলারের সাথে তুলনা করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফিলিস্তিনি ভূখণ্ডে যেভাবে নির্বিচারে মানুষ হত্যার উৎসবে মেতে উঠেছে ইসরায়েলি বাহিনী, তার নেপথ্যের খলনায়কের নাম বেনিয়ামিন নেতানিয়াহু, যার ইচ্ছেতেই চলছে এসব অমানবিক হত্যাকাণ্ড আর আগ্রাসন। সামরিক শক্তি প্রদর্শনী আর ক্ষমতা দেখানোর যে জোয়ার চলছে বিশ্বজুড়ে, তাতে ইসরায়েল যেন অলিখিত শিরোমণি। একটা সময় এমনভাবে ক্ষমতা আর প্রভাব দেখাতে গিয়ে ইহুদি নিধনে নেমেছিলেন জার্মান রাজনীতির খলনায়ক হিটলার, আর তাই আজকের যুগের যুদ্ধে এসে তার সাথে তুলনা করা হলো নেতানিয়াহুকে। বিশ্বের যে কোনো প্রান্তের যুদ্ধেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ওই দেশের সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের উপর নেমে আসে চরম বিপর্যয়। তেমনই ভয়ঙ্কর আর নিদারুণ কষ্টে জীবন পার করতে হচ্ছে গাজাবাসীদের, যাদের কাছে নেই খাবার, সুপেয় পানি, যোগাযোগের ব্যবস্থা নেই, চিকিৎসা নেই, আছে শুধু হাহাকার আর বেদনার অস্ত্র। যে অস্ত্র মাটিতে গড়িয়ে পড়তে পড়তে শূন্য মরুভূমি ও হয়ে ওঠে রক্তাক্ত প্রান্তর, যে প্রান্তরে হাজারো লাশের উপর দিয়ে রক্তের হোলি খেলছে ইসরায়েলি বাহিনী। আর সে বাহিনীকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে যবে থেকে ধর্মীয় মৌলবাদীদের উত্থান ঘটছে, তবে থেকেই চলছে আগ্রাসনের চূড়ান্ত রূপ। যে আগ্রাসনকে থামানোর জন্য আন্তর্জাতিক মহল থেকে নানা বাধা আর চাপ এলেও থোড়াই কেয়ার করছেন ইসরায়েলি রাষ্ট্রপ্রধান। বরং আন্তর্জাতিক শক্তিগুলোকে তোয়াক্কা না করেই গাজাবাসীর উপর নিপীড়ন আর হামলা চালিয়ে যাওয়াই যেন তাদের কাজ হয়ে দাঁড়িয়েছে। ফলে মনে হচ্ছে নিজেকে ফ্রাঙ্কেস্টাইনের আধুনিক ভার্সনের এক প্রতিভূ করে গড়ে তোলার পথেই হাঁটছেন নেতানিয়াহু। আর এমন সংকটময় পরিস্থিতিতে যখন ভাবনা দেখা দিয়েছে দেশে দেশে, সেখানে নেতানিয়াহুকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন সেতুমন্ত্রী এবং আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে মানুষ হত্যার কথা উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি একনায়ক অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করেছেন এই আওয়ামী নেতা। তার দাবি, গাজায় গণহত্যায় নেতানিয়াহু আবির্ভূত হয়েছেন হিটলারের মতো। হিটলারের চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছেন নেতানিয়াহু। নেতানিয়াহু এই যুগের হিটলার। গত 16 এপ্রিল রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা উল্লেখ করেন ওবায়দুল কাদের। এদিকে গাজায় গণহত্যার মধ্যেই গত 13 এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। সম্প্রতি সিরিয়ায় ইরানের কনসুলেটে ড্রোন হামলার জবাব দিতেই এই হামলা বলে জানিয়েছে ইরান। ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার পরই বিশ্ব রাজনীতিতে নানা হিসাব নিকাশ চলছে। ইসরায়েলও ইরানে পাল্টা হামলা চালাবে বলে হুমকি দিয়েছে। ওবায়দুল কাদের বলেন, ইসরায়েলের নতুন করে ইরান আক্রমণের সিদ্ধান্ত এবং নেতানিয়াহুর দাপট হিটলারকেও ছাড়িয়ে যাবে বলে মনে হয়। সারা বিশ্ব রণক্ষেত্রে রূপ নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের যুদ্ধাংদেহী মনোভাব আবারও বিশ্ব রাজনীতিতে দেখতে পাচ্ছি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হিটলারের থেকেও ভয়ঙ্কর। তিনি নির্বিচারে গাজায় শিশু হত্যা করেছে, কিন্তু আমরা শান্তি চাই, যোগ করেন ওবায়দুল কাদের। কাদের জানান, যুদ্ধ বিগ্রহ নিয়ে বিশ্ব পরিস্থিতির কঠিন সময় সামাল দেওয়া চ্যালেঞ্জ, তবে দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। তাই আগামীতে যে ধরনের পরিস্থিতি প্রতীয়মান হচ্ছে, তাতে যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে আরো বড় হবে সংকট। পাশাপাশি জটিল থেকে জটিল হয়ে উঠছে বিশ্ব ব্যবস্থার নানা হিসেব নিকাশ। আর এসবের পেছনে অস্ত্র ব্যবসায়ী দেশ হিসেবে আমেরিকার ইন্ধন যেমন আছে, তেমনি ইসরায়েলি ডানপন্থী রাজনৈতিক দলগুলোরও সায় আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে যুদ্ধ কোন দিকে মোড় নেয় সেটিও বিবেচনায় রাখছেন সংশ্লিষ্টরা। আর তা যে ইসরায়েলের প্রধানমন্ত্রী অর্থাৎ এই যুগের হিটলারের উপরে নির্ভর করছে বলে দাবি অনেকের।